গুড ইভিনিং। আজকে অনেক লেট করে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 5:45, মানে 5:45। এই আমরা এখন বেরোলাম। দেখছো আজকে দেরি করেই চান ঠান করেছি, অনেক দেরি করে, এখনো চুল আমার শুকায়নি। বেরিয়েছি হচ্ছে কিছু বাজার করা ছিল। এত মানে সূর্যের আলোটা আসছে যে আমি ক্যামেরার দিকে তাকাতেই পারছি না। তো যাচ্ছি হচ্ছে কিছু বাজার করতে, কারণ তোমরা জানোই যে কালকে আমরা ফিরেছি ট্যুর করে। এবার যেটা হচ্ছে যে কালকে যে বিরিয়ানি তারপরে হালিম এগুলো কেনা হয়েছিল, ওইগুলোই আজকে যেগুলো ছিল সেগুলোই আজকে দুপুরে খাওয়া হয়ে যায়। চাইনিজও ছিল কালকে দুপুরেরটা, সেটাও সব ওই মিলিয়ে আজকে হয়ে গেছে দুপুরটা। কিন্তু এবার রাতে তো করতে হবে রান্না বান্না, তো এবার সবজি নেই, কিছুই নেই। তারপর চিকেন মাছ এগুলো সব আনতে হবে। তো তাই এই বিকেলে প্রণবের অফিস হয়ে গেল, এই বিকেলে আমরা বেরোলাম। তো আমরা প্রথমে যাচ্ছি চিকেন আনতে। এখানে একটা ওই হোলসাম মার্কেট আছে, ওইখানে যাচ্ছি চিকেন, ওইখানে যাচ্ছি চিকেন আনতে। মাছও নিয়ে আসবো, আর দেখি অল্প কিছু সবজিপাতি নিয়ে আসবো। আর কিছু নিজেদের জন্য কিছু কেনাকাটি আছে, সেগুলোও করব। দেখি কতক্ষণ এসে আবার রান্না করতে হবে, কতক্ষণ লাগে দেখি, তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো চলো, আজকে বিকেল থেকে রাত অবধি, আর আজকে একটা নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং। এখন জানো তো অনেকটা রাত্রি হয়ে গেছে। বললাম না যে আমরা বাজারে গেছিলাম, ওখান থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে 9:07। এই আমি সব জোগাড় যন্ত্রণা করলাম। তো আজকে একটা নতুন রান্না করব। আর তোমরা তো জানোই যে আমি যে কোনো রান্নায় ওটাকে কি করে মানে জিরো অয়েলে করা যায়, আমি সেই চেষ্টা করি আর কি। তো আজকে যেটা বানাবো, হচ্ছে চিকেন মালাইকারি। ঠিক আছে? তো মালাইকারি নাম শুনেই বুঝতে পারছো যে কিরকম ধরনের খেতে হতে পারে। কিন্তু আমি যেটা করছি মানে মালাইকারি যেরকম প্রসিডিওরে আমরা করি সেইভাবেই করব, বাট উইদাউট অয়েলে করব। তো আমি দেখো এখানে ইনগ্রিডিয়েন্টস গুলো আগে বলে দিই। এইখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আচ্ছা, এইখানে একটু দেখো নাটস ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে আমার কাছে বেশি কাজু ছিল না, তাই এই কাজু আছে আর ওই আলমন্ড এইটা। আর তো তোমার থাকছে হচ্ছে এই যে আদা রসুন বাটা, একটু গোলমরিচ ইউজ করব, নুন তো আছেই, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা হচ্ছে হলুদ, গোটা গরম মশলা, এটা হচ্ছে এমনি গুঁড়ো গরম মশলা যেটা লাস্টে দেব। আর মালাইকারির জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে কোকোনাট মিল্ক, আর দই, টক দই। আর এইখানে আমি চিকেনটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, কারণ আজকে রাত্রে হবে আর কালকে দুপুরেও আমরা খাবো। আচ্ছা, আর এইখানে দেখো, দাঁড়াও আমি একটু ক্যামেরাটা সেট করে নিই। হ্যাঁ, এইখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তো আমি যেহেতু জিরো অয়েলে করব, তো যার জন্য রান্নাটা স্টার্ট করছি। তো প্রথমেই না আমি মানে গরম মশলা, গোটা যে গরম মশলা, এর মধ্যে ধরো এরকম 2 কি 3টে এলাচ নিলাম, দারচিনি, কটা লবঙ্গ, দারচিনি এখানে দারচিনিটা না খুব একটা বেশি নেই মিক্সটার মধ্যে। যাই হোক, আমি একদম ছোট ছোট নিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাকে টিস্যু দাও না, একটু মুছি। আর একটা জিনিস, আমার
কাঁচা লঙ্কা ছিল না, বুঝলে তো। তো ওই জন্য কাঁচা লঙ্কা মানে যে বাজারেও যে গেছিলাম পুরো ভুলে গেছি কাঁচা লঙ্কা আনতে। তো কাঁচা লঙ্কাটা আর দেওয়া হচ্ছে না। তোমরা কিন্তু এটার মধ্যে কাঁচা লঙ্কাটাও দেবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর আর একটা কথাও বলি যে এই রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। মানে প্রথমত চিকেন মালাইকারি আমি কোনোদিনও খাইনি, আর তার উপরে আবার 0 অয়েল। মানে কি হতে চলেছে আমি জানি না, বাট আমি আশা করছি ভালো হবে। এটা না এই গ্যাসটার একটু প্রবলেম আছে জানো। এই দেখো গরম কিন্তু এইটা হচ্ছে, এটা কোনো মতেই গরম হচ্ছে না। বুঝতে পারছি না কি হচ্ছে। এটা কি গরম হলো? হলো তো মনে হচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে না। ও এটা মনে হয় আগেরটারই হিটটা, হাইটা না লো কিছুই বোঝা যাচ্ছে না। এমনই না, যাই হোক যেহেতু 0 অয়েলে করছি তো সেই জন্য তোমার এই দেখো গরম মশলাটা দেওয়ার পরে না এটা সামান্য গরম হচ্ছে না। এটা বেশি গরম হচ্ছে। এটাকে বন্ধ করে দিই। এটা কি চাই? আরেকটু করো মাম্মা। মিঠির আর ওর বাবার দুজনেরই ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে। তুমি আরেকটু করো, তোমাকে জলটা গরম আরেকটু করতে হবে মাম্মা। করো আরেকটু জোরে জোরে ভাবটা নাও যাতে গলা অবধি যায়। যাও করো, আরেকটু করতে হবে। মাঝে মাঝে মুখটা তুলে নেবে, একটু মুখ দিয়ে এরকম করে করে নেবে। হ্যাঁ না করো মাম্মা, দুজনেরই ঠান্ডা লেগেছে। আর কি বলে এখন তো মানে চিন্তা হচ্ছে আমার মিঠির ঠান্ডাটা মানে গলা ব্যথা করছে, কি করব কি জানি। দেখি আমি ওই জল গরম করে দিয়েছি, ওইটার ভেপারটা নিচ্ছে। আর একটা যেটা ওই ঘিয়ের মধ্যে ওই গোলমরিচ আর আদা থেতো করে ওটাকে একটু গরম করে উষ্ণ গরমটাও দিয়েছি ওকে। তো দেখি কতটা কি উপকার হয়। আচ্ছা এটা থেকে না গরম মশলার গন্ধটা বেরোচ্ছে। হ্যাঁ এবার আমি কি করবো বলো তো, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তেল কিন্তু এখানে একদমই ইউজ করিনি। দেখা যাক খেতে কেমন হয়। আচ্ছা এবার এই যেহেতু কিছু দিইনি, আচ্ছা এখানে একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু অ্যাড হবে, সেটা হচ্ছে একটু চিনি অ্যাড করব। এখানে দেখো তোমরা চিনি মানে নাও ইউজ করতে পারো, আর যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য এর জায়গায় তোমরা একটু গুড় দিতে পারো, বাট আমার কাছে তো এখন গুড় ওসবের কোনো অপশন নেই, তো আমি একটুখানি চিনি দেবো। আচ্ছা এটাতে একটু নুনটা দিয়ে দিই। আগে একটু চিনিটা দিয়ে তো হাতের কাছে। এটা আবার গরম হয়ে গেল, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ও ও সরি সরি সরি, এটা তো গন্ডগোল ছিল গো, ওই জন্যই তো ভাবছি কি হলো। আচ্ছা আরে এই নবটা তো এইটার, আর এই নবটা হচ্ছে এইটার, ওই জন্য এবার এইটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এইটাকে দেখছি গরম হয়ে যাচ্ছে। কি ভুলভাল। যাই হোক আমাদের এই গ্যাসের নবে না অনেকরকম প্রবলেম আছে, মানে ডান দিকেরটা অ্যাকচুয়ালি বাঁ দিকে ইউজ হচ্ছে, বাঁ দিকেটা ডান দিকে। এবার এইটা তুমি সহজে বুঝতে পারবে না, তুমি যখন রান্না করতে ঢুকবে তখন গ্যাসের মানে ওভেনের গরম দেখে তুমি বুঝতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি কোথায় কাজ হচ্ছে। মানে এত ভুলভাল। আচ্ছা এর মধ্যে আমি একটু করে চিনি দিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো, এই চিনি তোমার ইয়েটা পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, গলাটা একটু রিলিফ লাগছে। ঠিক আছে তাহলে ঠিক আছে। এই
পেঁয়াজটা না আরো একটু হবে, তো পেঁয়াজটা না আর একটু ভাজা ভাজা হবে, একটু লাল 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 হবে, যেরকম তেলে আমরা লাল করে ভাজি সেরকমই হবে। তো লাস্টে যে টেক্সচারটা কেমন হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু ভেজে নিই। তো পেঁয়াজের টেক্সচারটা দেখছো, এরকম একটা হবে। এবার আমি কি করব বলো তো, এই পেঁয়াজের এইটা আমি নামিয়ে দেবো, আমি গ্যাসটা বন্ধ করে দিই। এবার যেটা করব এই যে পেঁয়াজটা দেখছো, এই পেঁয়াজটাকে আমি এবার মিক্সির মধ্যে একটু বেটে নেব, ঠিক আছে? তো পেঁয়াজটা একটু ঠান্ডা না হলে তো আমি মিক্সিতে দিতে পারছি না, তো এটা একটু ঠান্ডা হোক। আচ্ছা, তো এটা একটু ঠান্ডা হোক, তারপর আবার তোমাদের সাথে কানেক্ট করছি। আচ্ছা, পেঁয়াজটা তো ঠান্ডা হচ্ছে, আমি না এর মধ্যে এটা করে নিই, ওই মশলাটা যেটা তৈরি করব সেটা মানে জাস্ট বানিয়ে রাখি মিন্স মানে মশলাটা আর কি বাটির মধ্যে এরকম মানে মিক্স করে রাখি। তো দেখো এখানে আমি জাস্ট 2 চামচ মতো টক দই দিলাম, আমার যা চিকেন আছে তাতে, হ্যাঁ 2 চামচ ঠিক আছে। তারপরে এটার মধ্যে একটুখানি হলুদ দেবো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু পরিমাণ মতোই দেবে, ঠিক আছে? হলুদটাও পরিমাণ মতো দিলাম। এটা একটু হোয়াইট হোয়াইটই হবে, খুব বেশি আবার একদম বেশি হোয়াইট হবে না, একটু কালারটা মালাইকারি যেরকম একটা কালার হয় না, একটু হালকা ইয়েলো ইয়েলো ওরকম হবে। আচ্ছা, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও দিয়ে দিলাম সবটাই পরিমাণ মতো। এটা দিয়ে তোমার কালারটা আসবে, তো সুতরাং এটা একটু দিলাম বেশি করে। আচ্ছা, এরপরে আদা রসুন বাটা, আমার চিকেন যেরকম আছে সেই অনুযায়ী পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর কি দেবো? আচ্ছা, একটু রেড চিলি পাউডার দিই। এই রেড চিলি পাউডারের জায়গায় আমি রেকমেন্ড করবো যে কাঁচা লঙ্কা দাও, কাঁচা লঙ্কার ঝালটা বেশি ভালো লাগবে, কিন্তু ওই যে বললাম ভুলে গেছি। আর মোটামুটি আমি সবই দিয়েছি, এইটা আমি একটু তুলে রাখবো, ভাবো ঠিক আছে? এটা অসুবিধা নেই। এই পেস্টের এটা না মিক্স করে রাখলে, এখন ওটা দেবো না, ওটা লাস্টে রাখলে সুবিধাটা কি হয় বলো তো, যে ওই গুঁড়ো মশলা, তো গুঁড়ো মশলাটা না একটু মানে কি বলবো, একটু ভিজে থাকে, জিনিসটা ভালো হয়। এই দেখো মোটামুটি এইরকম আমি মশলা এটা বানিয়ে রাখলাম, জায়গাটা ফাঁকা করে দিই। আচ্ছা, পেঁয়াজটা ঠান্ডা হোক, তারপরে ওটা যখন মিক্সিতে করে নেবো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই দেখো মিক্সির মধ্যে ওই পেঁয়াজ বাটা বলছি, পেঁয়াজ যে ভাজলাম সেটা দিয়ে দিয়েছি, আর ওই বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একসাথে মিক্সিতে পেস্ট হবে। আচ্ছা, এই দেখো আমাদের না এখানে তো মিক্সি নেই, ও বাবা মিক্সি ইউজ করে, এটা একটা স্মুদির একটা মেশিন, এইটাতেই মানে যে কোনো জিনিস অল্প স্বল্প পেস্ট করতে গেলে এটাতেই করে। তো এটাতেই ওই পেঁয়াজ আর ওই তোমার বাদামটা এটাতেই করে নিলাম পেস্ট। এবার দেখো গ্যাসটা অন করি। আর এখানে না ভাত বসিয়ে দিয়েছি, আজকে তো রাত্রিবেলায় ভাতই মানে করছি আর কি, আর মালাইকারি দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে, তো এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে মনে হচ্ছে, আর একটু হবে। আচ্ছা, এই কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা গরম হোক,
তারপরে আবার তোমাদের সাথে কানেক্ট করছি। আচ্ছা, এই কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথমে। বাদামটা আর একটু বাটা হতো, কিন্তু ওই যে বললাম আমাদের এইটাতে না ভালো মতো হচ্ছে না, আর তার থেকেও বড় কথা এটাতে চার্জ ছিল না, আর আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। এবার হয়েছে, বাটা হয়েছে, বাট আর একটু মনে হয় মিহি হলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে। এইখানে একটা জিনিস বলি, এই যে আমি তো এইখানে ধরো এই রেডিমেড কোকোনাট মিল্ক ইউজ করছি, তোমরা তো জানোই যে মালাইকারিতে আমরা যে ওই নারকেলটা কুড়িয়ে তারপরে ওটা থেকে দুধটা বের করে আমরা সেই দুধটা ইউজ করি, নারকেল আমরা ইউজ করি। তো এখানে তো আমি কিছুই, আমি তো ওইসব জোগাড় করতে পারিনি, তো আমি কোকোনাট মিল্কটা পেয়েছি, এই রেডিমেড কোকোনাট মিল্কটাই আমি ইউজ করবো রান্নাতে, আশা করি ভালোই হবে। এই পেস্টটা না দেখো, এই পেস্টের মধ্যে শুধুই মাত্র পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ বাটা বলতে পেঁয়াজটা যেটা ভেজে নিলাম সেই বাটাটা, প্লাস তোমার ওই কাজুর বাটাটা রয়েছে, তাতেই দেখো আমি এই গরম ইয়েতে দিলাম, একটা সুন্দর না গন্ধ বেরোলো। মানে এখনো কিন্তু কিছুই হয়নি, মানে এটা তো পুরো কষা হবে তারপর, বাট এটা সুন্দর একটা যেন মানে অ্যারোমা এলো আর কি, ভালো লাগছে বেশ। আচ্ছা, এটা সাথেই না আমি এই যে মশলাটা যে করে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে, তাহলে সব হয়ে যাবে। বেশি না জল দিয়ে দিয়ে বাটিগুলো ধুলে কি হচ্ছে বলো তো, মশলাতে বেশি জল হয়ে যাচ্ছে আর কষতে তখন টাইম লেগে যায়, তো কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করি। বাটিটা ধুয়ে জল দিলেও হতো, কিন্তু একবার ওই পেঁয়াজ বাটার ওটা একবার গুলে জল দিলাম, আবার যদি জল দিই এবার আর কিছুই না, এবার জাস্ট এটাকে একদম সুন্দর করে কষানো। আচ্ছা, আর একটা জিনিস আমি দিয়ে দিই, এই গোলমরিচটা না ওই যে মশলাটা আমি ওখানে তখন বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিলেও হতো, বাট আমি তখন তো ভুলে গেছি, এর মধ্যে দিয়ে দিলেও হবে। এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারো, বা গোলমরিচ এই যে এইভাবে করেও দিতে পারো, ক্রাশড গোলমরিচ, যা খুশি। মশলাটা একটু কষা কষা হয়ে আসবে, মানে কি বলবো 50% কষা কষা যখন হবে তখন আমি চিকেন গুলো দিয়ে দেবো, তারপরে চিকেন আর মশলা একসাথে কষানো হবে, বুঝেছো? আর চিকেনে কিন্তু আমি কোনো নুন বা কিছু দিয়ে আমি ম্যারিনেট করিনি, জাস্ট ধুয়ে রেখেছি। তো চলো এই মশলাটা কিছুক্ষণের জন্য হোক কষানো, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করছি। আচ্ছা, এবারে দেখো, এটা তোমাদেরকে বললাম না মশলাটা ওই 50% মতো হবে, তারপরে আমি চিকেন গুলো দিয়ে দেব। তো একবার তোমাদেরকে দেখাই টেক্সচারটা, এই দেখো, এই দেখো
বুঝতে পারছো? তো এরকমটা হবে। আর একটুও কষাতে পারো, অসুবিধা নেই, বাট আমি আপাতত এটুকুই কষালাম। একসাথে এবার চিকেনের সাথে চিকেনটা দিয়ে দেব। এবার একসাথে চিকেন আর মশলা একসাথে কষানো হবে। অনেকে কি করে পুরো মশলাটা আগে কষিয়ে নেয়, তারপরে আবার চিকেন দিয়ে তারপরে আবার পুরোটাকে কষায়, এইভাবেও করে। বাট আমি দুরকম ভাবেই করি, বাট এরকমটাও করি আমি। আমার মনে হয় যে চিকেনটার মধ্যে পুরো মশলার ফ্লেভারটা ঢুকবে, অনেকক্ষণ ধরে কষানো যেহেতু হবে। তো ঠিক আছে। তো দেখো এখানে আমি এবার এই চিকেন গুলো দিয়ে দিলাম। চিকেনের গুলো কি বড় বড় পিস করেছে, হ্যাঁ। আচ্ছা, এবার এটার মধ্যে আমি কি করব বলো তো? আমি নুনটাও কিন্তু এখনই দিয়ে দেব, কারণ একটু বড় বড় পিস তো চিকেন গুলো। নুনটা ভাবছি আমি এখনই দিয়ে দিই, তাহলে ভেতর অব্দি নুনটা ঢুকবে। আর নুন তো এমনিতেও আমি দিইনি, সেই পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। তো আমি এখন একটু আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবারেই হচ্ছে মেন আর কি জিনিস, যে এটা অনেকক্ষণ ধরে এবার কষতে হবে, কারণ চিকেন থেকে জল বেরোবে, সবকিছু মিলে মিশে অনেকক্ষণ ধরে হবে আর কি এই জিনিসটা। তো আমি এবার যেটা করব, এটাকে একটু নাড়াচাড়া করে ঠিক করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ আমার চিকেনের পিসগুলো বেশ বড় বড়। তো আমি ঢাকা দিয়ে পুরো রান্নাটা করব। যখন দেখবো যে চিকেনটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, তখন আমি ঢাকনা খুলে দিয়ে পুরোটাকে এবার ভালো করে কষাবো। বুঝেছো? চিকেনের পিসগুলো বড় বলে, ছোট পিস হলে হয়তো এতটা না ঢেকে করলেও হয়তো হতো। ঠিক আছে? তো যাই হোক, এটা মেশানো হয়ে গেছে মোটামুটি। আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। আর আঁচটাকে যেটা করব, আমি এইখানে তো যদি তোমরা ফ্লেমের ইয়েতে করো, ওভেনে করো, তাহলে সেক্ষেত্রে মিডিয়ামে দিয়ে দেবে। আর এখানে যেহেতু আমি তো এই গ্যাস ওভেনে করছি, এখানে অতটা বোঝা যাচ্ছে না, হিটারে করছি, বোঝা যাচ্ছে না। তো আমি মোটামুটি ওই মিডিয়াম হাই আর হাইয়ের মাঝামাঝি রাখলাম। ঠিক আছে? মাঝে মাঝে এসে এসে একটু নাড়িয়ে দেব, আর জিনিসটা আগে সিদ্ধ হোক চিকেনটা। ঠিক আছে? তো এরপরে আবার তোমাদের সাথে কানেক্ট করছি। হ্যালো, অনেকক্ষণ বাদে অন করলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও না একটু কষে কষে এসছে আর কি, হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখলাম, নুন টুন সবই ঠিক আছে। এবার যেটা ফাইনাল টাচটা যেটা দিতে হবে, ওদেরকে দেখাই আগে টেক্সচারটা। এই দেখো, দেখতে পাচ্ছ? আর একটুও কষিয়ে নিতে পারো, বাট আমি আর ইয়ে করছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর এই চিকেনটা থেকে না এত জল বেরোলো যে সেই জল কষাতে গিয়ে আমার অবস্থা খারাপ। যাই হোক, ঠিক আছে। এবার আমি যেটা আসল জিনিস সেটা দেব। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। আমি দেখছি কতটা পরিমাণ লাগছে, পুরোটা হয়তো লাগবে না, দেখে নিচ্ছি। একটু ঝাঁকিয়ে
অর্ধেক দিলাম, বুঝলে? এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে দেব, একটু ফুটবে, আর লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা। ঠিক আছে, এটা একটু ফুটুক। আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু ফুটুক, হ্যাঁ। তাহলে চলো একটু ফুটুক, আর আমি লাস্টে একটু মানে ঢেকেও দেব, হ্যাঁ। তারপরে তোমাদেরকে লাস্ট ফাইনাল আর কি তোমার দেখতে কেমন হলো সেটা দেখাচ্ছি। তো একটু আমি জাস্ট ঢেকে রেখেছিলাম, এটা পুরো হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট হয়েছে পুরো। দাঁড়াও দেখাই তোমাদের টেক্সচারটা। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এই ওভেনটা আসলে একটু গরম হয়ে আছে, তো ওই জন্য এটা এখনো ফুটছে, বাট আমি কিন্তু বন্ধ করে দিয়েছি না। যাই হোক, এটা হয়ে গেছে, এটা ঢেকে দিই। আর এবার সবাইকে খেতে দিই। অনেকটা রাত হয়ে গেছে আজকে, মানে এত লেট হয়ে গেল না। তো যাই হোক, সবাইকে খেতে দিচ্ছি, আর তারপরে রিভিউটা নেব। আমি নিজে একটু টেস্ট করে দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে, বাকিদের রিভিউটা নিচ্ছি। মামাম কেমন হয়েছে রে? ভালো হয়েছে খুব। ভালো হয়েছে। আচ্ছা, মিঠির শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তোমাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে খুব। ভালো হয়েছে, উইদাউট অয়েল কিন্তু। তুমি তো পুরো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে, দেখলে না আমি কিভাবে করলাম রান্নাটা। যাই হোক, দাঁড়াও আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, ওরা তো রিভিউ দিল, আমি এমনিতে টেস্ট করেছি একবার, আমার ঠিকঠাকই লেগেছে, বাট ভাত দিয়ে মেখে একবার খাই। ভালো হয়েছে, কিন্তু সত্যি ভালো হয়েছে, আমি একটুও বাড়িয়ে বলছি না। আমার এতক্ষণের এফর্ট পুরো সার্থক, এবং একটুও বোঝা যাচ্ছে না যে আমি উইদাউট অয়েল রান্না করেছি। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে রান্না করতে পারো। চিংড়ি মালাইকারিতেও কিন্তু তোমরা এই সেম ভাবেই করতে পারো, উইদাউট অয়েলে, কোনো অসুবিধা হবে না। আর যদি তোমাদের মনে হয় যে একটু নারকেল কুড়োনো দেবে, সেটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইমই করলাম, সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম করলাম এটা উইদাউট অয়েল। আমি বুঝতে পারিনি এতটা ভালো হবে। তোমরাও ট্রাই করে দেখো, আর বলো আমাকে কেমন লাগলো তোমাদের খেতে। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে অলরেডি 11:30 বাজে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।